হ্যালো গাইস, গুড মর্নিং। সবাইকে মান্টুস ডেইলি ব্লগে স্বাগত। তো আমি রাত্রে করে একটু লেট হয় ঘুমাতে, তো অনেক দিন বাদে লং ভিডিও আপলোড করব, তাই শুরু করেছি। আজ সারাদিনে কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো আজ যে উঠতে অনেকটা একটু দেরি হয়ে গেছে উঠতে, তো এখন উঠে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমি তো শুধু চা জল খাই, আমি আর মা। আর বাবাকে জল টল অঞ্জল পুষ্পাঞ্জলি সব দিয়ে তারপরে সাবু ফল যা হোক খাই। তো এখন এই শুধু চা নিয়ে বসে পড়েছি, দেখো। তো চা খেতে খেতে চলে যাবো দোকানে, আমাদের শপ আছে জানো, জামা কাপড়, সেই শপে যাব। সেখানেও মার হাতে হাতে একটু হেল্প করি, ঠিক আছে। আর লোক হয়তো খাতায় যারা মাসকাবারি নিয়ে যায়, তারা এই টাকা পয়সা সব জমা করে। আরও মানে আনুষঙ্গিক কাজ থাকে দিয়ে। তাহলে চলো শপে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তাই দেখো আমাদের পাড়ার গলি, ঠিক আছে, পাড়ার গলি দিয়ে যাচ্ছি দোকানে, শপে যাব। মা অলরেডি চলে গেছে, ঠিক আছে। আমি যাব, গিয়ে এবার অনেক কাজ আছে। তা এখন আমি শপে চলে এসেছি, ঠিক আছে। তা এই দেখো, এই যে আমার মা বসে আছে, ঠিক আছে। এবার এবার একটু ঠাকুরকে একটু কাটিং মিষ্টি জল বাতাসা সব দেবো, একটু ধুনো টুনো দেবো। ধুনো দিলে কি হয়, মানে কোনো নেগেটিভ কিছু যদি দোকানে বা বাস্তুতে থাকে সেটা কেটে যায়, ঠিক আছে। এবার ধুনো টুনো দেবো, একটুখানি ধূপ টুপ দেখাবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো দেখো ধুনো টুনো দিয়েছি ওখানে, আমি দিই, আমি বাজে নজর এসব কাটানোর জন্য দিয়েছি। এবার দেবো কাটিং মিস্ত্রি। তাই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, ধুনো ধুনো দিয়েছি। এই যে ঠাকুরের এই লক্ষ্মী গণেশ আছে, মা মনসা আছে, ঠিক আছে। তো এখানে কাটিং মিশ্রি জল দিয়ে এক গ্লাস করে। আর এই কালী ঠাকুর আমার দোকানের পাশে একজন রেখে গেছিল, তো সেই ঠাকুরটা এমনি ওনাদের বিক্রি হয়নি বলে এমনি ঠাকুর ছিল দাঁড়িয়ে পড়ে, তো আমি তুলে এনে সেই থেকে মাকে পুজো করি। এখানে মাকে একটা থালায় গ্লাসের জল খাবার দিই, আর দেখতে পাচ্ছ ধুনো দিয়েছি, ধূপ দিয়েছি, ঠিক আছে। বেশ চারিদিকে এই ধোঁয়াটা ছড়িয়ে যায়, নেগেটিভিটি দূর করে। এবার এই যে আমার বক্স আছে, বক্সে একটু গাম চালাবো। কিছু কাস্টমারকে ফোন করার আছে, কিছু কাস্টমারকে ফোন করার আছে, হবে। জল ভরে আনলাম, কারণ আমাদের এই পাশে যে দোকানের পাশে যে কলটা, সেটা একটু মানে অধিকাংশ সময় ওই নর্দমার পাক ভর্তি হয়ে থাকে। খাবার জলের জায়গায় এত নোংরা আমি জীবনে দেখিনি। তো এটা অর্ধেক সময় কলটা থেকে জলই নেওয়া যায় না। তো আবার আমি ভারী বালতি নিয়ে বেশ অনেকটা দূরে এই সাইডে আরেকটা কল আছে, সেখানে তাও তুলনামূলক পরিষ্কার পরিচ্ছন্ন, সেখান থেকে জলটা ভরে আনি।
খাওয়ার জলও আনি, আর দোকান ক্লিন করার জন্য জল লাগে, হাত কিছু খেয়ে হাত ধোয়ার জন্য জল লাগে, তো সব কিছু জল ভরে আনতে হয়, তো ভরে আনলাম। আর একটু জল পিপাসা পেয়েছে, জল খাই। এখন এই বক্সে একটু গান চালাবো। বড় বক্সও আছে, বাট ওটা খারাপ হয়ে গেছে। গান হচ্ছে, আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, এটা বাবার গান চলছে। এখান থেকে 1:30টার সময় আমি বাড়ি যাব, গিয়ে তারপরে বাড়ির কাজ আছে, পূজা আছে, পূজা করবো। তো এই সব থেকে আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আর অনেক কাজ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। পুজো আছে, তো এই আমি গাইস বাড়িতে এলাম। এখন বিছানা সকালে তোলা হয়নি, তুলবো। তারপরে এই সকালবেলা দেখো চিরতার জল ভেজানো ছিল, এই যে খেয়ে গেছি, খালি পেটে চিরতার জল খেয়ে গেছি। আর বাদ বাকি একটু জল আছে, ফেলে দেবো, খাওয়াইনি। আর এখন আমি ড্রেস চেঞ্জ করে মোটামুটি স্নান করতে যাব। স্নান করে এসে শিবটা করে পুজো করবো। আজ তো লাস্ট সোমবার শ্রাবণ মাসে, আজকে করলে কমপ্লিট হয়ে যাবে। ঠাকুরমশাই আসেন না, আমার ঘরে প্রতিষ্ঠা করা বাবা আছে, তো ঠাকুরমশাই ফোনের মাধ্যমে অঞ্জলি দিয়ে দেন, আমি দক্ষিণা পরে দিয়ে দিই, ঠিক আছে। তো ওনাকে ফোন করে আমি অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপরে যাও তোমাদের সাথে সব শেয়ার করবো। শিব পুজো করলাম কোনো রকমই। তো শিব পুজো টুজো করি, আর ঠাকুরমশাইকে দিয়ে পুষ্পাঞ্জলি আমি দিয়ে দিলাম ফোনে, ঠিক আছে। দিয়ে এখন এই সাবু মাখা, তারপরে সব ফল টল খাবো। চা বিস্কুট দিয়েছে মা, একটুখানি খেয়ে নিই। দোকান থেকে এসে একবার গ্লুকন্ডির জল খেয়েছি, ঠিক আছে। আমরা পুরো নির্জলা থাকি না, চা জল খাই, গ্লুকন্ডির শরবত খাই, ঠিক আছে। তো এটাকেও নতুন একটা বেডশিট পেতেছি, এছাড়া চাদরটা চেঞ্জ করলাম, স্নান করলাম, জামা কাপড় ধুলাম, তারপরে ঠাকুর সব মুছে পুজো করলাম। পুজো করেই বসে আছি। তারপরে আজকে অ্যামাজন থেকে একটা জিনিস আসার কথা আছে ঠাকুরেরই, তো সেটা আসে কখন দেখি, পরপর সব তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। থেকে এসছে আমার একটা প্রোডাক্ট, তাও আমি সব বন্ধ করে চলে এসেছি। এসে হচ্ছে গিয়ে বিছানায় বসে আছি, এটা জামা কাপড় সব ভাঁজ করতে হবে, একটু অগোছাল আছে। আলু কাবলি বানাবে মা, একটু আলু টালু কাটবো, সেদ্ধ করতে দেবো। আর শসা টমেটো নিরামিষ যা যা ধনে পাতা কোচাবো, সব রেডি করাবো, মা এসে বানাবে, খাবো। খেয়ে তারপর 12টা বেজে গেলে নতুন দিন পড়ে যাবে, নিরামিষ একটু রুটি তরকারি খেয়ে নেব, সেটাও বানানোর সরঞ্জাম সব করতে হবে। তো এই করেই রাতটা ফুরিয়ে যাবে। আর শোয়ার সময় আমি তো বাসন সব ধুয়ে শুই রাত্রেবেলা, মাকে একটু হাতে হাতে হেল্প করে দিই, সারাদিন পারে না, ঠিক আছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাথে থাকো আর দেখতে থাকো, আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ দিতে থাকবো। আর সবাই মান্টুস ডেলি ব্লগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করো, আর ভালো থেকো। শুভরাত্রি।